রাধে রাধে বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ লাউ দিয়ে করব দারুণ স্বাদের রেসিপি। তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। এই গরমে এইরকম একটা রেসিপি হলে যেমন শরীর ভালো থাকবে তেমন মনও ভালো থাকবে। লাউটা আমি ডুমো ডুমো করে কেটে ছুলে নিয়েছি। ছুলে ধুয়ে নেব। একদম কুচি করার আগে এটা আমি ধুয়ে নিই। কুচি করার পরে ধুলে কিন্তু লাউটা অনেকটাই জল টেনে নেবে। তাই লাউটা ধুয়ে নিয়েছি। আর এভাবে দেখো, আমি একদম কুচি করিনি, পাতলা করে একটু চওড়া করে কেটে নিয়েছি। সবটা লাউ আমার কাটা হয়ে গেছে। এভাবেই কেটে নিতে হবে। এরপর আমি এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি। আজ রান্না করব সর্ষের তেলে। আর কলাইয়ের ডালের বড়ি আমি ভেজে নিচ্ছি। এই বড়ি কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। মাসকলাই ডালের বড়ি। এই বড়ি খেতে কিন্তু দারুণ হয়। বড়িটা একটু লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। এবার কড়াতে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা নেড়েচেড়ে আমি দিয়ে দিচ্ছি একটু আদা থেতো করে নিয়েছি, আদা থেতো করে দিয়েছি। এতে কিন্তু লাউয়ের তরকারির গন্ধটা বেশ ভালো হয়। একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কুচনো লাউ। লাউ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ। লাউটা কিন্তু এবার ভালো করে নেড়েচেড়ে আমি পুরো মিশিয়ে নেব। ফোড়নের সাথে হলুদ লবণের সাথে ভালো করে মিশিয়ে আমি ঢেকে দেব। লাউতে একটুও জল দেব না। বন্ধুরা, এভাবে কিন্তু লাউ তরকারি করলে খেতে অসাধারণ হয়। আমি কোনো সেরকম মসলা এখানে দেব না। কিন্তু এই গরমে এইরকম যদি রেসিপি হয়, যেমন শরীর ভালো থাকবে তেমন কিন্তু মনও ভালো থাকবে আর খেয়ে তৃপ্তিও আসবে। দেখো, লাউতে যে জল দিইনি, লাউটা কিন্তু ঢেকে দিয়েছিলাম, তাতেই জল ছেড়েছে। আর এখানে দিয়ে দিলাম ৩ টে কাঁচা লঙ্কা চিড়ে, আর ডালের বড়ি ভিজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কিন্তু আমি কম দেব। লাউ তরকারিতে খুব ঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে না আমার। তাই লাউটা আমি একটু মিষ্টি মিষ্টি করি। লাউ মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। দেখো, লাউটা কিন্তু একদম মজে গেছে, যেহেতু একদম কচি লাউ। এ নেড়েচেড়ে এবার দিয়ে দিচ্ছি একটু ঘি। আর এখানে আমি চিনি দিয়েছি একটু বেশি, কিন্তু চিনিটা স্কিপ করে গেছে, তোমাদের দেখানো হলো না। তোমরা একটু চিনি দিয়ে দিও। লাউ কিন্তু চিনি দিয়ে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো হয়। এবার নেড়েচেড়ে ঘিটা ভালো করে মিশিয়ে নিলাম। এখানে দেব ধনেপাতা। ধনেপাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কুচি করে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে লাউ তরকারি হলে কিন্তু বন্ধুরা একদম এক থালা ভাত এক লাউ তরকারি দিয়ে খাওয়া হয়ে যায়। তোমাদের কেমন লাগলো জানিও। আর লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।